ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আমার মনের ভিতরে, যে অনেকদিন ধরে প্রশ্নটা করব। বলেন। ডিফেন্সিভ চালক আর সাধারণ চালক, এটার পার্থক্য কি? পার্থক্য আমার ওই বিশ্বাস না করে ওস্তাদে জিজ্ঞেস করি, ওস্তাদে ভালো বলতে পারবো। আসেন। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। উস্তাদ, আমরা দুইবার একটা প্রশ্ন নিয়ে আসছিলাম। কি প্রশ্ন? ডিফেন্সিভ চালক আর সাধারণ চালকের মধ্যে পার্থক্য কি? ও, এই বিষয়টা জানেন না আপনারা? জি না, এটা আমরা জানি না। ডিফেন্সিভ চালক আর হলো সাধারণ চালকের ভিতরে পার্থক্য হলো, একজন ডিফেন্সিভ চালক কখনো অন্যের ক্ষতি করার চিন্তা করবে না। জি। একজন ডিফেন্সিভ চালকের হাতে কখনো সড়কের সংঘর্ষ বা দুর্ঘটনা হবে না। একজন ডিফেন্সিভ চালক জ্বালানি খরচ কমিয়ে গাড়ি চালাবে। একজন ডিফেন্সিভ চালক কখনো আইন অমান্য করবে না। একজন ডিফেন্সিভ চালক বারবার ল্যান্ড পরিবর্তন করবে না। একজন ডিফেন্সিভ চালক দ্বারা যে গাড়ি চলবে ওই গাড়ির মালিক লাভবান, আর সাধারণ চালকের দ্বারা যে গাড়ি চলবে ওই গাড়ির মালিক লস। কিরকম লস? সে কখনো নিজের মনে করবে না, সে কখনো বুঝতেই পারবে না যে কোনটা কার জন্য ক্ষতিকর। ক্ষতির দিকটা সে কখনো চিন্তা করবে না। এই চিন্তা না করে সে গাড়ি চালাতে থাকবে। অতিরিক্ত তার সঠিক শিক্ষা না থাকার কারণে তার ভিতরে অতিরিক্ত মেজাজ খারাপ থাকবে, তার ভিতরে একটা ভাবই থাকবে অন্যরকম, সে গাড়ি চালাইতে পারে। আসলে যে সে গাড়ি চালাইতে পারলে যে চালক তা কিন্তু নয়। যদি সঠিকভাবে গাড়ি চালাতে হয় তাহলে ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ নিতে হবে। আর ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণটা কোথায় পাবেন? শুধুমাত্র যারা মোটর ড্রাইভিং প্রশিক্ষক, যারা মোটর ড্রাইভিং ইনস্ট্রাক্টর লাইসেন্স প্রাপ্ত, তাদের কাছে আপনারা ড্রাইভিং সঠিকভাবে প্রশিক্ষণ পাবেন। আর নয়তোবা না। সাধারণ চালক আর ডিফেন্সিভ চালকের সাথে ব্যবধান এই, আপনি যদি ডিফেন্সিভ চালক হন তাহলে আপনি জ্বালানি খরচ কমাবেন, সড়ক দুর্ঘটনা কমাবেন, অন্যকে উৎসাহিত করবেন যে ভাই গাড়ি এইভাবে না এইভাবে চালানোটাই উত্তম। কারণ আপনার যেমন জীবনের মায়া আছে, যারা পথচারী তারাও জীবনের মায়া আছে। অন্যের গাড়িরও যেমন মূল্য আছে, আপনার গাড়িরও তেমন মূল্য আছে। আপনি ভুলবশত অন্যের গাড়িকে আপনি ক্ষতিগ্রস্ত করে দিলেন, উনি হয়তো 2, 4, 5, 10 আর 20,000 টাকা দিয়ে ক্ষতির সামনে নেবে, কিন্তু আপনার প্রতি যে একটা খারাপ মনোভাব চলে আসবে, সেটা আপনি কিভাবে দূর করবেন? তাই সর্বপ্রথম যেটা হলো, আমাদের সবসময় যে কোনো প্রশিক্ষণ আমরা গ্রহণ করি না কেন, প্রশিক্ষণ গ্রহণ করার আগে যে প্রতিষ্ঠানে যাব, আগে ওই প্রতিষ্ঠানের সম্বন্ধে আমাদের খোঁজ খবর নিতে হবে যে এখানে যিনি আমাদেরকে প্রশিক্ষণ দিবেন তিনি কি আদৌ প্রশিক্ষক কিনা, তার কাছে প্রশিক্ষকের লাইসেন্স আছে কিনা, এটা যাচাই ভাই করেই তারপরে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করেন, যে কোনো শিক্ষা গ্রহণ করেন। ঠিক আছে? সকলেরই জীবনের নিরাপত্তা দিয়ে যে চালক গাড়ি চালায় সে হলো ডিফেন্সিভ চালক। বুঝতে পারছেন কথাগুলো? জি, বুঝতে পারছেন। ধন্যবাদ।